হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সের দু তিনখানা ভিডিও আগে আপলোড করা হয়েছে। আজকে আমরা তারপরের থেকে স্টার্ট করব। তো তোমাদের প্রত্যেককে বলে যে ভিডিওগুলি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে এবং সঙ্গে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। যদি কোথাও সমস্যা হয় তোমাদের তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো চলো আজকে আমরা স্টার্ট করছি। কত নাম্বার ম্যাথ? কনভেনশনাল টাইপের 18 নাম্বার ম্যাথ থেকে আমরা স্টার্ট করব। তো 18 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে বলছি, a ইকুয়ালস টু একটি দেওয়া আছে, b ইকুয়ালস টু একটি ম্যাট্রিক্স দেওয়া আছে 2/2 অর্ডারের, যেখানে একটি রিলেশন দেওয়া আছে 2a প্লাস b প্লাস x ইকুয়াল টু বোল্ট। কত নাম্বার? নাম্বার 18। 2a প্লাস b প্লাস x ইকুয়াল টু দেওয়া আছে ভোল্ট। ঠিক আছে, এইখান থেকে আমার কার মান নির্ণয় করতে বলছে? এখানে এক্স ম্যাট্রিক্সটি আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এক্স ম্যাট্রিক্স কি হবে? এক্স ইকুয়াল টু কত হবে? মাইনাস অফ মাইনাস 2a মাইনাস বি, তাহলে মাইনাস অফ 2a প্লাস বি, তাই তো? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? মাইনাস অফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে 2a তাহলে 2 ইন্টু এ কত দেওয়া আছে? এ দেওয়া আছে -1 2 3 4 প্লাস বি কত দেওয়া আছে? 3 2 1 5 পরিষ্কার? এখান থেকে আমাদের এক্স কে নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? মাইনাস অফ, এটা দিয়ে মাল্টিপ্লাই করলে -2, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে 4, এখানে কত হচ্ছে 6, এখানে 4 দুগুনি 8, ক্লিয়ার? প্লাস কত হচ্ছে এখানে 3 2 1 5, পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে? এখানে -2, এখানে +3, তাহলে কত হচ্ছে 1, এখানে +4, এখানে প্লাস মাইনাসে -2, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 2, এখানে 6 আর এখানে কত হচ্ছে? 7, এখানে 8 আর এখানে 5, এখানে 8 আর এখানে +5, 8 5 13, তাহলে মাইনাসটা দিয়ে গুণ করে দিলে কি হচ্ছে? -1 -2 -7 -13, এটাই হচ্ছে আমাদের এক্স ম্যাট্রিক্স। কি দেওয়া আছে? -1 -2 -7 -13, অপশন নাম্বার এ নাম্বার অপশন। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। এই ম্যাথগুলি তোমরা নিজেরাই পারবে, তবুও আমি করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। নাম্বার 19 কি দেওয়া আছে? নাম্বার 19 a minus 2b ইকুয়াল টু দেওয়া আছে -7 7 4 -8, a minus 2b, তাই তো? আর a minus 3b ইকুয়াল টু দেওয়া আছে কত? -11 9 4 -13, পরিষ্কার? এখান থেকে আমাদের কি নির্ণয় করতে বলেছে? এখান থেকে আমাদের এই দুটি ম্যাট্রিক্স থেকে আমাদের কি নির্ণয় করতে বলেছে? এখান থেকে আমাদের বি নির্ণয় করতে বলেছে। কাকে নির্ণয় করতে বলছে? সরি, এখান থেকে আমাদের নির্ণয় করতে বলেছে যে এ আর বি এর মান। তাহলে এখান থেকে এ ইকুয়ালস টু কত হবে? আচ্ছা, এর মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে বিটাকে, এই বি এর এলিমেন্টটাকে সমান করতে হবে। তাহলে এই সংখ্যা দুটি সমান করতে গেলে এখানে কত আছে? 3b, এখানে আছে 2b। তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 3 দুগুণে 6, আর এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 দুগুণে 6। তাহলে এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 3 দিয়ে। তাহলে কত হচ্ছে? 3a 3 দুগুণে 6 6b। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? একবারে মাল্টিপ্লাই করে দিচ্ছি আমি। 3 দিয়ে 3 7 21, 3 7 21, 3 4 12, 3 8 24, পরিষ্কার বোঝা গেছে? আর এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2 দিয়ে। তাহলে কত হচ্ছে? 2a, এখানে 2 দিয়ে 6b, এটাকে 2 দিয়ে গুণ করলে কি দাঁড়াচ্ছে? 22, 2 দিয়ে 9 দুগুণে 18, এখানে 2 দিয়ে 4 দুগুণে 8, এখানে 2 দিয়ে 13 দুগুণে -26। এইবার দেখো, এটার থেকে যদি এটা বিয়োগ করি তাহলে দেখো 6b আর 6b টা কেটে যাবে। 6b কেটে গেলে কি হচ্ছে? 3a
তাহলে মাইনাস করছে, এটার নাম্বার 1 দিচ্ছি, এটার নাম্বার 2, তাহলে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস 2। 1 মাইনাস 2 করলে কত হচ্ছে 3a মাইনাস 6b মাইনাস 2a মাইনাসে প্লাস 6b ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে মাইনাস 21 21 12 মাইনাস 24 মাইনাস মাইনাস করেছি, তাহলে মাইনাস কত হবে এখানে মাইনাস 22 18 8 মাইনাস 26। ঠিক আছে, এখান থেকে 6b আর 6b কাটবে, তাহলে 3a থেকে 2a বিয়োগ করলে কত হচ্ছে a, বিয়োগ করলে দেখো এখানে মাইনাস 21 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 22, এই মাইনাসটা কিন্তু এখানে গুণ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 22, 22 থেকে 21 বিয়োগ করলে কত হচ্ছে 1। ঠিক আছে, এখানে 21, এখানে মাইনাস 18, 21 থেকে 18 বিয়োগ করলে কত হচ্ছে 21 থেকে 18 বিয়োগ করলে 3, এখানে 12 মাইনাস 8, 12 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে 4, এখানে মাইনাস 24, এখানে মাইনাসে প্লাস 26, 26 থেকে 24 বিয়োগ করলে কত হচ্ছে এখানে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে 26 থেকে 24 বিয়োগ করলে কত হচ্ছে 2, তাহলে 1 3 4 2, এটাই হচ্ছে এ ম্যাট্রিক্স। এখান থেকে আবার বি ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো, তো কি চেয়েছে আমাদের এখানে 19 এ ম্যাট্রিক্স চেয়েছে 1 3 4 2, 1 3 4 2, কত নাম্বার অপশন, অপশন নাম্বার ডি। পরিষ্কার বোঝা গেছে। নেক্সট পরের ম্যাথ নাম্বার 20 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, 20 নাম্বার ম্যাথ দেওয়া আছে নাম্বার 20, a ইকুয়ালস টু কত দেওয়া আছে, a ইকুয়ালস টু দেওয়া আছে 1 2 3, আমাদের কি নির্ণয় করতে বলেছে a ইনটু a ট্রান্সপোজ, a ইনটু a ট্রান্সপোজ, a কত a হচ্ছে 1 2 3, এটা a, আর a ট্রান্সপোজ কত, a ট্রান্সপোজ মানে এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করলে কি হয়ে যাবে রোটা কলাম হয়ে যাবে, তাহলে 1 2 3 এটা রো বরাবর আছে, তাহলে 1 2 3 এইটা হচ্ছে আমাদের কি a ট্রান্সপোজ, তাহলে a ইনটু a ট্রান্সপোজ, এবার এটাকে গুণ করব, কিভাবে গুণ করতে হয় আমরা জানি, ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, একটাই রো আছে একটাই কলাম আছে, ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, তাহলে এইটার সাথে যখন এইটা গুণ করব, তাহলে এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 1 প্লাস 2 দুগুণে 4 প্লাস 3 তিরকে 9, তাহলে 9 আর একে 10 আর একে কত হচ্ছে 14 14, কত নাম্বার নাম্বার 20 এর সি নাম্বার অপশন। ক্লিয়ার বোঝা গেছে। নেক্সট পরের ম্যাথ নাম্বার 21, একদম ইজি ম্যাথ এই ম্যাথগুলো। 21 কি দেওয়া আছে, 21 দেওয়া আছে x y z, এটা একটা ম্যাট্রিক্স, এর সঙ্গে দেওয়া আছে a h g h b f আর g f c, h g h b f g f c ইনটু কত হচ্ছে এখান থেকে x y z। ক্লিয়ার, এর মান কত হবে, তাহলে দেখি এর মান কত হচ্ছে। এই ফার্স্ট এখানে কি দেওয়া আছে, এটা একটি রো দেওয়া আছে, এখানে 3টি রো এবং 3টি কলাম আছে, তাহলে ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, তাহলে এটার সাথে এটা ইনটু কত হচ্ছে x, এটার সাথে এটা ইনটু কত হচ্ছে h y, আর এটার সাথে এটা ইনটু কত হচ্ছে g z। ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম হয়ে গেল। ক্লিয়ার, এবার ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম, তাহলে কত হচ্ছে এটার সাথে এটা ইনটু করলে কত হচ্ছে hx, এখানে কত হচ্ছে প্লাস by, আর এটার সাথে এটা ইনটু করলে কত হচ্ছে প্লাস fz। সেকেন্ড ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম হলো, এবার ফার্স্ট রো এর সঙ্গে থার্ড কলাম কত হবে gx, এটার সাথে এটা প্লাস fy প্লাস cz। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার সঙ্গে কি দেওয়া আছে x y z। এবার কি করব দেখো, ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, তার মানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, গুণ করে যোগ,
তাহলে এটার সাথে এইটা গুণ করলে এক্স গুণ করলে কত হচ্ছে এ এক্স প্লাস এইচ এক্স ওয়াই প্লাস জি এক্স জেড, ঠিক আছে? এটার সাথে এটা গুণ করলাম, এবার এটার সাথে এটা গুণ করে যোগ এইচ এক্স ওয়াই, তাহলে বি ওয়াই আর এখানে ওয়াই আছে বি ওয়াই স্কোয়ার প্লাস এফ জেড ওয়াই, পরিষ্কার? প্লাস এটার সাথে এটা গুণ, তাহলে কত হচ্ছে জি এক্স জেড প্লাস এফ ওয়াই জেড প্লাস সি জেড স্কোয়ার। ক্লিয়ার বোঝা গেছে? এটা একটু সিম্পলিফাই করো, সরি এটার সাথে যখন এটা গুণ করেছি এখানে এ এক্স স্কোয়ার হবে, তাহলে কত হচ্ছে এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার প্লাস এই এইচ এক্স ওয়াই এখানে আছে, এখানে এইচ এক্স ওয়াই আছে, টু এইচ এক্স ওয়াই, এখানে এক্স জেড, এখানে এক্স ওয়াই ওয়াই জেড, এই যে এফ ওয়াই জেড প্লাস টু এফ ওয়াই জেড প্লাস টু, এখানে জি জেড এক্স, এখানে জি জেড এক্স, টু জি জেড এক্স। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 21 নম্বর ম্যাথের কি অ্যান্সার দেওয়া আছে? 2hxy 2f yz প্লাস 2g zx, অপশন নাম্বার এ। পরিষ্কার বোঝা গেছে? জাস্ট গুণ, কিচ্ছু না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবথেকে ইউজফুল প্রপার্টি হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স গুণন ক্রিয়া। ম্যাট্রিক্সের গুণনটা খুব ভালো করে বুঝতে হবে। তাহলে কি হচ্ছে এখান থেকে? নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 22 দেওয়া আছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে লেখা যায় a1x প্লাস b1y ইকুয়াল টু মাইনাস c1, আর এইটাকে লেখা যায় a2x প্লাস b2y ইকুয়াল টু মাইনাস c2। এই সমীকরণটাকে যদি ax ইকুয়াল টু বি এই আকারে সাজাই, এখানে কি দেওয়া আছে? বলছে ax প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখানে ax আর সি এই সমীকরণ থেকে কি করে হবে? এইটা আর এইটার মধ্যে, তাহলে এখান থেকে কি হচ্ছে ax ইকুয়াল টু মাইনাস সি। তাহলে হেয়ার a ইকুয়াল টু কত হচ্ছে? a ইকুয়াল টু হবে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স, কত হবে? a1 b1, এখানে হচ্ছে a2 b2, ঠিক আছে? আর ক্যাপিটাল এক্স মানে হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবল, কতগুলো ভেরিয়েবল আছে এখানে, কয়টা ভেরিয়েবল আছে? এক্স ওয়াই দুটো ভেরিয়েবল আছে, তাহলে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এক্স ওয়াই দুটো ভেরিয়েবল। আর মাইনাস সি ইকুয়াল টু কি? অক্সিলারি কলাম, মাইনাস c1 মাইনাস c2, তাহলে কত হচ্ছে? মাইনাস c1 মাইনাস c2। এখান থেকে মাইনাস কমন নাও, তাহলে c1 c2 থাকছে, তাই কি না? তাহলে এই মাইনাস আর এই মাইনাস কেটে যাচ্ছে, তাহলে c ইকুয়াল টু কত? সরি, এখান থেকে মাইনাস এভাবে কেটে যায় না, এখানে মাইনাসই থাকবে, তাহলে c ইকুয়াল টু কত হচ্ছে? c1 c2। তাহলে কত নাম্বার অ্যান্সার? a ইকুয়াল টু a1 b1, a2 b2, x ইকুয়াল টু xy আর c ইকুয়াল টু c1 c2। তার মানে এটা অ্যান্সার হচ্ছে অপশন সি নাম্বার, অপশন নাম্বার 22। এবার 23 কি দেওয়া আছে? টোয়েন্টি থ্রি বলছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা? বলছি এবিসি তিনটি ম্যাট্রিক্স এমন যে এ নাম্বার, চারটা অপশনই আমি আলোচনা করছি। 23 এ নাম্বার অপশন, এবিসি এ বি সি তিনটি ম্যাট্রিক্স এমন যে কি কন্ডিশন দেওয়া আছে? সিএ ইকুয়াল টু সিবি। তাহলে কি সর্বদা সি কেটে গিয়ে কি এ ইকুয়াল টু বি হবে? সর্বদা কি এ ইকুয়াল টু বি হবে? সি এ ইকুয়াল টু সিবি, তাহলে কি সর্বদা এ ইকুয়াল টু বি হবে? নাও হতে পারে। সর্বদা কিন্তু এ ইকুয়াল টু বি হবে না। তাহলে কোনটি মিথ্যা? তাহলে এইটাই মিথ্যা। এখানে বলছে সি এ ইকুয়াল টু সিবি, তাহলে সর্বদা কি বলছে? এ ইকুয়াল টু বি হবে। তো এ ইকুয়াল টু বি নাও হতে পারে। আমি এ আর বি যদি আলাদা ধরি আর সি যদি আলাদা ধরি,
গুণ করে এরকম আসতেই পারে সমান। তাহলে এইখান থেকে সিএ ইকুয়াল টু সিবি হলে এ ইকুয়াল টু বি সবসময় নাও সমান হতে পারে। তাহলে এটাই আমাদের মিথ্যা। ক্লিয়ার বোঝা গেছে? এগুলো উদাহরণের সাহায্যে বোঝানো যায়। তো যাই হোক, আমি পরে উদাহরণের সাহায্যে এটা বলে দেব। বি নাম্বার অপশন কি বলছে? বলছে কোন একটি বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স দেখো এ, এই ম্যাট্রিক্সটাকে হাফ এ প্লাস এ ট্রান্সপোজ আর হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ, এইটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। দেখো দুটি ম্যাট্রিক্সের যোগফল আকারে একটি বর্গ ম্যাট্রিক্সকে দুটি ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করেছি। তাদের মধ্যে একটা দেখো এটা প্রতিসম আর এটা বিপ্রতিসম। কি করে এটা প্রতিসম এটাকে চেক করি। বি1 নাম দিলাম এটাকে হাফ এ প্লাস এ ট্রান্সপোজ, তাহলে এ ট্রান্সপোজ করো বি1 তার ট্রান্সপোজ, একবারে ট্রান্সপোজের কাজগুলো করছি। হাফ এটা ট্রান্সপোজ মানে এই ভিতরে ট্রান্সপোজ হয়ে যাবে, আর ট্রান্সপোজ হলে কি হয়, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ উভয় দিকে ট্রান্সপোজ দিয়ে দিলাম, তাহলে হাফ এই ট্রান্সপোজটা ভিতরে চলে আসবে, তাহলে এই ট্রান্সপোজ। আর কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে। কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে রো গুলো কলাম হয়ে যাবে, আবার যদি ট্রান্সপোজ করি আবার কলামগুলো কি হয়ে যাবে, রো হয়ে যাবে, তাহলে সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে। দেখো তো বি1 তার ট্রান্সপোজ ইকুয়াল টু বি1 আসছে কিনা। তাহলে কোনো ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করে যদি সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে, তাহলে ম্যাট্রিক্সটাকে কি বলা হয়, বি1টাকে এটাকে কি বলবো, তাহলে প্রতিসম। আর এইটাকে দেখি চেক করে, বি2 নাম দিলাম হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে বি2 তার ট্রান্সপোজ, তাহলে হাফ ইন্টু কত হচ্ছে এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে কত হচ্ছে হাফ ইন্টু এ ট্রান্সপোজটা ভিতরে, তাহলে এ ট্রান্সপোজ হবে। আর এই ট্রান্সপোজ করলে কি আসবে, এই ফিরে আসবে। এবার এখান থেকে মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কত হচ্ছে এ মাইনাস এ ট্রান্সপোজ। এবার দেখো এইটা মানে হচ্ছে এইটা মানে বি2, তাহলে মাইনাস কত হচ্ছে বি2, তাহলে বি2 তার ট্রান্সপোজ ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস আসছে। এখানে ট্রান্সপোজ করলাম সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে, অতএব বি1টা কি প্রতিসম, আর বি2 তার ট্রান্সপোজ করলাম মাইনাস বি2 আসে, তার মানে এইটা কি বিপ্রতিসম। তাহলে একটা প্রতিসম হচ্ছে আর একটা বিপ্রতিসম হচ্ছে। তাহলে একটি প্রতিসম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা গেছে একটি বর্গ ম্যাট্রিক্সকে। ক্লিয়ার বোঝা গেছে? তার মানে এই স্টেটমেন্টটি সত্য যে একটি বর্গ ম্যাট্রিক্সকে কি একটি প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যায়, অবশ্যই প্রকাশ করা যায়। তাহলে এটা সত্য। তাহলে এখানে অপশন কি বলছে, কোনটি মিথ্যা, তার মানে প্রথমটাই হবে। পরের গুলো আলোচনা করি। নাম্বার সি, মুছে দিলাম এটা। সি নাম্বার অপশন কি বলছে, বলছে এ নট ইকুয়াল টু বোল্ট, বি নট ইকুয়াল টু বোল্ট, মানে এটা শূন্য ম্যাট্রিক্স নয়, বিটাও শূন্য ম্যাট্রিক্স নয়। তাহলে কি এ বি শূন্য ম্যাট্রিক্স হবে? হতে পারে, দুটি ম্যাট্রিক্সের গুণফল তো অনেক সময় শূন্য ম্যাট্রিক্স আসতেই পারে, কারণ এ আর বি এমন ভাবে চুজ করবো যে 1 2 2 1 3 2 4 5, এটা গুণ করে এরকম আসতেই পারে, মাইনাস মাইনাস গুণ করে তোমার 0 0 0 আসতেই পারে এই দুটো ম্যাট্রিক্সের গুণফল। তাহলে দেখো এই দুটো ম্যাট্রিক্স কিন্তু নন জিরো ম্যাট্রিক্স, এই দুটোর গুণফল 0 0 আসবে না, মানে এমন দুটি ম্যাট্রিক্স কনসিডার করতে হবে যাদের গুণফলটা এটা আসে। তাহলে এইরকম এই ম্যাট্রিক্সটা কি নন জিরো, এখানে কি বলা আছে জিরো, তাহলে এই ম্যাট্রিক্সটা নন জিরো ম্যাট্রিক্স, এটা নন জিরো ম্যাট্রিক্স, তাহলে দুটি ম্যাট্রিক্সের গুণফল কত হচ্ছে জিরো, তার মানে দুটি ম্যাট্রিক্সের গুণফল জিরো। নন জিরো ম্যাট্রিক্স কনসিডার করার পরেও ম্যাট্রিক্স গুণন ক্রিয়া কি হচ্ছে, দুটি গুণফল কি হচ্ছে জিরো ম্যাট্রিক্স আসতেই পারে। তার মানে এটা কি হচ্ছে যে এটা নট ইকুয়াল টু জিরো, এটাও নট ইকুয়াল টু জিরো, তার মানে এটা নট ইকুয়াল টু জিরো, এটাও নট ইকুয়াল টু জিরো, কিন্তু এদের গুণফলটা জিরো। তাহলে এটা এটা কি, এটা সত্য, তার মানে এটা মিথ্যা নয়। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। তোমরা কিন্তু এই ম্যাথটা কিন্তু খুব ভালো করে করবে, এটা আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। দুটি নন জিরো ম্যাট্রিক্স কনসিডার করলে তাদের গুণফল জিরো ম্যাট্রিক্স আসতে পারে, একদম পাতি বাংলা ভাষা। দুটি নন জিরো ম্যাট্রিক্স কনসিডার করব বা দুটি নন জিরো ম্যাট্রিক্সকে ধরবো, তাদের গুণফল কিন্তু জিরো ম্যাট্রিক্স আসতে পারে। ঠিক আছে?
আর জিরো জিরো কনসিডার করলে তো জিরো আসবেই, নন জিরো কনসিডার করার পরেও জিরো আসছে কিনা, তাহলে নন জিরো কনসিডার করার পরেও তোমার জিরো আসতে পারে। নেক্সট ডি নাম্বার অপশন, 23 ডি কি বলছে, এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়াল টু যদি আই হয় তাহলে এটাকে কি বলছে, লম্ব ম্যাট্রিক্স বলা হয়। তার মানে এটাও সত্য, এটি একটি লম্ব ম্যাট্রিক্স, সত্য। তার মানে কত নাম্বার, 23 এর কত নাম্বার, 23 এর এ নাম্বার অ্যান্সার। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট নাম্বার 24, এ কত দেওয়া আছে, এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে 2 3 4 5, তাই তো? টু থ্রি ফোর ফাইভ। এবার বলছে এ মাইনাস এ ট্রান্সপোজ, এ মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে একটি প্রতিসম একটি বিপ্রতিসম। আচ্ছা এইটার নাম দিয়ে দিচ্ছি আমি ক্যাপিটাল বি, এই যে এ মাইনাস এ ট্রান্সপোজটাকে। তাহলে এ কত, এ বসাও এখানে 2 3 4 5, এ বসিয়ে দিলাম মাইনাস এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ বলতে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। তো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে কি হচ্ছে, এ ট্রান্সপোজ করলে 2 3 হচ্ছে 2 3, রো ছিল কলাম হয়ে গেছে, এখানে কত হচ্ছে 4 5। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 2 3 4 5। এবার এটা মাইনাস করলে কত হচ্ছে, এটার থেকে এটা মাইনাস করলে 0, এটার থেকে এটা প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 3 মাইনাস 4, তাহলে মাইনাস 1, 4 মাইনাস 3 1, 5 মাইনাস 5 0। এই ম্যাট্রিক্সটা কি প্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স? তাহলে আমি চেক করি, বি ট্রান্সপোজ ইকুয়াল টু কত হচ্ছে, ট্রান্সপোজ করেছি, তাহলে এই রো গুলো কি হয়ে যাবে, কলাম হয়ে যাবে। তাহলে 0 মাইনাস 1 0 মাইনাস 1 1 0 1 0। ঠিক আছে, এবার এখান থেকে দেখো মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কত হবে, সবকটাকে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে 0, জিরোর সামনে মাইনাস লেখা না লেখা সমান, তাহলে এখানে কত হচ্ছে মাইনাস 1, এখানে প্লাস 1, এখানে 0। এই ম্যাট্রিক্সটা দেখো তো, এই ম্যাট্রিক্সটা এই বি ম্যাট্রিক্সটাই কিনা, এই যে 0 মাইনাস 1 0 মাইনাস 1 1 0, এই যে 1 0, তাহলে কত হচ্ছে মাইনাস বি। তাহলে বি তার ট্রান্সপোজ করলে কত হচ্ছে মাইনাস বি, বি তার ট্রান্সপোজ করলে কত হচ্ছে মাইনাস বি। অতএব বি ম্যাট্রিক্সটা, অতএব এই ম্যাট্রিক্সটা কি, এই ম্যাট্রিক্সটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্সের ডেফিনেশন কি, কোনো একটি ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে সেই ম্যাট্রিক্সটাই আসবে, শুধু সামনে মাইনাস আসবে। তা ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করার পর মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস বি। ঠিক আছে, কত নাম্বার অপশন অ্যান্সার, নাম্বার বি, বি নাম্বার অপশন অ্যান্সার। ঠিক আছে, 24 হলো, এবার 25। কি দেওয়া আছে, এ ইকুয়াস টু বলছে এ আই জে একটি এন ক্রমের, একটি এন ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে বলছে নিচের অপশনগুলো কোনটা হবে, এ নাম্বার অপশন, অপশনটা লিখি, এ আই জে ইকুয়াল টু 1/aij, এটা হবে। বি নাম্বার অপশন কি বলছে, এ আই জে নট ইকুয়াল টু 0 ফর অল i, j। সি নাম্বার অপশন, এ আই জে ইকুয়াল টু 0 ফর অল i ইকুয়াল টু j। আর এ আই জে নট ইকুয়াল টু 0, i ইকুয়াল টু j। এখানে একটা কথা বলি, যখন আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্স গুলো কনসিডার করি, কেমন কনসিডার করি, 0 1 2 1 0 3 2 3 0, এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস, এই ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো থাকে কেমন থাকে, 0 0 0 থাকে, তাই কি না? তাহলে এই যে এখানে i আর j সমান, তার মানে এই এলিমেন্টটাকে কিভাবে লেখা হয়, a1 1, এই পদটাকে কিভাবে লেখা হয়, a2 2,
এই পদটিকে কিভাবে লেখা হয় a33। তাহলে এখানে আই আর জে সমান, এখানেও আই আর জে সমান, এখানে আই আর জে সমান। তাহলে আই আর জে সমান হয়ে গেলে এর মানগুলো কত হচ্ছে, সব জিরো হচ্ছে, তার মানে এ আই যেটা কত হবে, জিরো। তাহলে সি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটা। আমি আবারও বলছি, বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলা আছে বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো থাকে সেগুলো জিরো থাকে। তাহলে এই পদটাকে কি বলা হবে, a11, তাহলে আই আর জে সমান। এই পদটিকে কি বলা হবে, a22, তাহলে আই আর জে সমান। এই পদটিকে কি বলা হবে, a33, তাহলে আই আর জে সমান। তাহলে আই আর জে সমান, তখন এলিমেন্টগুলো কি হচ্ছে, জিরো, পদগুলি কি হচ্ছে, জিরো হচ্ছে, তার মানে এটার মানটা জিরো হবে। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট 26 কি দেওয়া আছে, 26 দেওয়া আছে 2 ইন্টু x5 7 y মাইনাস 3 প্লাস 3 4 1 2, ঠিক আছে, ইকুয়াল টু 7 14 15 14। পরিষ্কার বোঝা গেছে? এখান থেকে এক্স আর ওয়াই এর মান আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমি এটার সাথে এটা গুণ করলে দেখো 2 দিয়ে পুরো ম্যাট্রিক্সটাকে গুণ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, 2x, 5 দুগুণে 10, এখানে কত হচ্ছে 7 দুগুণে 14, এখানে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 2y মাইনাস 6, এটার সাথে কত গুণ হচ্ছে 3 4 1 2, এখানে কত হচ্ছে 7 14 15 14। পরিষ্কার? এবার গুণ করে দিলে এটার সাথে এটা যোগ, তাহলে কত হচ্ছে 2x প্লাস 3, 2x প্লাস 3, 10 আর 4 কত হচ্ছে 14, 14 আর 1 কত হচ্ছে এখানে 15, এখানে কত হচ্ছে 2y মাইনাস 6 প্লাস 2 ইকুয়াল টু কত হচ্ছে 7 14 15 14। এবার যদি আমরা কম্পেয়ার করি বোথ সাইড, কম্পেয়ার করলে কত হচ্ছে 2x প্লাস 3 ইকুয়াল টু 7, আর এখানে কত হচ্ছে 2y, এই 14 14 মিল আছে, এখানে 15 আর 15 ম্যাচ আছে, তাহলে 2y মাইনাস 6 প্লাস 2, তার মানে কত হচ্ছে -4, তাহলে 2y মাইনাস 4 হচ্ছে এখানে, ইকুয়াল টু কত হচ্ছে 14, তাহলে এখান থেকে 2x ইকুয়াল টু কত হচ্ছে 4, তাহলে x ইকুয়াল টু কত 2, আর এখানে 2y ইকুয়াল টু কত 14 আর 4 18, তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে 9, 9 দুগুণে 18, তার মানে x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 9, x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 9, অপশন বি, অপশন বি। পরিষ্কার? নাম্বার 27 কি দেওয়া আছে, 27 দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এ বি মাইনাস 2b এর মান নির্ণয় করতে বলছে। কার মান নির্ণয় করতে বলছে, এ বি মাইনাস 2b। তাহলে আগে এ কত সেটা বসাই। এ দেওয়া আছে 1 2 1 1 2 1 1 minus 1 1 2 3 minus 1 2 3 minus 1, তাই তো? এ বি কত দেওয়া আছে, বি দেওয়া আছে 1 4 0 1 4 0 minus 1 2 2 আর 0 0 2 মাইনাস 2 ইন্টু বি, বি কত হচ্ছে 1 4 0 1 4 0 মাইনাস 1 2 2 0 0 2 এর মান আমাদের নির্ণয় করতে বলেছে। তো দেখি তাহলে এই ম্যাট্রিক্স দুটোকে গুণ করব, এগুলো দেখতে পাচ্ছিস একই ক্রমের ম্যাট্রিক্স, এর অর্ডারও 3/3, এর অর্ডারও 3/3, অতএব গুণ করা সম্ভব। তাহলে গুণ কিভাবে করব, ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, ফার্স্ট রো এর সঙ্গে, ভালো করে শুনবে, প্রথম রো এর সঙ্গে প্রথম কলাম, প্রথম কলাম, তার মানে এটার সাথে এটা ইনটু, এটার সাথে এটা ইনটু, এটার সাথে এটা ইনটু, ইনটু করে যোগ, তাহলে এটার সাথে এটা ইনটু করলে কত হচ্ছে 1, এটার সাথে এটা ইনটু করলে কত হচ্ছে -2, আর এটার সাথে এটা ইনটু করলে কত হচ্ছে +0। পরিষ্কার? এবার ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম, ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম,
তাহলে কত হচ্ছে 1 ইন্টু 4 4, এখানে 2 দুগুনি কত হচ্ছে 4, আর এখানে 1 ইন্টু 0 কত হচ্ছে 0। পরিষ্কার? এবার ফার্স্ট রো এর সঙ্গে থার্ড কলাম, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে 0, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে +4, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে +2। ঠিক আছে? এবার প্রথম রো দিয়ে তিনটাকেই হয়ে গেল, এবার সেকেন্ড রো দিয়ে আবার তিনটাকেই, তাহলে এটা দিয়ে এটাকে করলে কত হচ্ছে 1, এটা দিয়ে এটাকে ইন্টু করলে কত হচ্ছে +1, এটা দিয়ে এটাকে ইন্টু করলে 0। ঠিক আছে? সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলামকে, তাহলে কত হচ্ছে এখানে 4, এটার সাথে এটা ইন্টু করলে -2, এটার সাথে এটা ইন্টু করলে 0। সেকেন্ড রো দিয়ে এবার থার্ড কলামকে, তাহলে এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে 0, এটার সাথে এটা ইন্টু করলে -2, আর এটার সাথে এটা ইন্টু করলে +2। সেকেন্ড রো দিয়ে তিনটাকে হয়ে গেল, আবার থার্ড রো দিয়ে এবার তিনটাকে, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে 2, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে -3, এটার সাথে এটা ইন্টু করলে 0। এবার এটার সাথে এটাকে ইন্টু, থার্ড রো এর সঙ্গে সেকেন্ড কলাম, 4 দুগুণে কত হচ্ছে 8, 3 দুগুণে কত হচ্ছে 6, আর এখানে কত হচ্ছে 0। এবার এটা দিয়ে এটাকে, প্রথমে 0, তারপরে 3 দুগুণে 6, আর এখানে কত হচ্ছে -2, -2 ইন্টু বি, 2 দিয়ে গুণ করে দাও এটাকে, 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 2, 4 দুগুণে 8, 0, -2, 2 দুগুণে 4, 4, এখানে 0, 0, 2 দুগুণে 4, কত হচ্ছে এটা -1, এখানে কত হচ্ছে 8, এখানে কত হচ্ছে 6, এখানে 2, এখানে 2, এখানে কত হচ্ছে 0, এখানে কত হচ্ছে -1, এখানে 8 6 14, এখানে 6 থেকে 2 বিয়োগ করলে 4, মাইনাস কত হচ্ছে 2 8 0 -2 4 4 0 0 4, এখানে -1, এখানে -2, এই প্লাস মাইনাসে কিন্তু মাইনাস, তাহলে -1 আর -2 কত হচ্ছে -3, এখানে 8, এখানে -8 কত হচ্ছে 0, এখানে 6, এখানে -0, তাহলে কত হচ্ছে 6। ঠিক আছে? এখানে 2, এখানে মাইনাসে +2, তাহলে কত হচ্ছে +4, এখানে 2 -4, তাহলে কত হচ্ছে -2, এখানে 0, এখানে -4, তাহলে কত হচ্ছে -4। ক্লিয়ার? এখানে 1 -0 -1, এখানে 14 -0 কত হচ্ছে 14, এখানে 4 -4 কত হচ্ছে 0। ঠিক আছে? কত নাম্বার অ্যান্সার? -3 0 6, 4 -2 -4, আর -1 14 0, -1 14 0, তাহলে বি নাম্বার 27-এর বি নাম্বার অ্যান্সার। পরিষ্কার বোঝা গেছে? এবার 28, এই যে গুণটা আমি করলাম, এই গুণটা কিন্তু খুব ভালো করে করবে, যতবার মানে যতক্ষণ না তোমরা বুঝতে পারো ততক্ষণ কিন্তু তোমরা এই গুণটা চালিয়ে যাবে। নেক্সট পরের ম্যাথ নাম্বার 28, 28 কি দেওয়া আছে? 28 দেওয়া আছে, এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ কত দেওয়া আছে? এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 -3 0, 1 2 -3 0, কার মান নির্ণয় করতে বলেছে? a স্কোয়ার প্লাস 3a প্লাস 5i, এর মান আমাদের নির্ণয় করতে বলেছে। একই রকম, একদম সোজা। তাহলে এখানে a স্কোয়ার বলতে a ইন্টু এ, তার মানে এটা দুবার করে বসাবো 1 2 -3 0, এই এ আরেকবার এ বসাবো 1 2 -3 0, এ স্কোয়ার মানে এ ইন্টু এ, এই যে এ এর মান দুবার, এ এ এটা, তাহলে এ ইন্টু এ প্লাস 3 ইন্টু এ, এ কত 1 2 -3 0, প্লাস 5i 1 0 0 1। এবার এটা গুণ করলে কি দাঁড়াচ্ছে? ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, তাহলে এখানে কি হচ্ছে? ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, 1 ইন্টু 1 কত হচ্ছে 1, আর এখানে কত হচ্ছে 3 দুগুণে 6। এবার এটার সাথে এটাকে, তাহলে কত হচ্ছে 1 ইন্টু 2 2, এখানে 2 প্লাস 0,
এটার সাথে এটাকে কত হচ্ছে -3, এখানে 0, তাহলে -3 হচ্ছে, তাই কি না? আর এটার সাথে এটাকে ইন্টু করলে 3 দুগুণে -6 প্লাস 0, তাহলে এটাই হচ্ছে প্লাস, এটাকে 3 দিয়ে গুণ করলে 3, 3 দুগুণে 6, 3 তিরকে 9, এখানে কত হচ্ছে 0, এখানে কি দাঁড়াচ্ছে 5005, তাহলে এই জায়গাটায় দাঁড়াচ্ছে কত -5, এখানে 2, -3, -6, এখানে 5 আর 3 কত হচ্ছে 8, এখানে 6, এখানে -9, এখানে 5, 5 আর 3 8, 6 আর 0 যোগ করলে 6, এখানে -9, এখানে কত হচ্ছে 5। এবার এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে 8 থেকে 5 বিয়োগ করলে 3, 6 আর 2 কত হচ্ছে 8, এখানে 3 -12, এখানে 6 আর 5 কত হচ্ছে -1। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে 3 8 -12 -1, কত নাম্বার 3 8 -12 -1, অপশন নাম্বার 28 এর বি নাম্বার অপশন। পরিষ্কার? 28 এর বি। নেক্সট পরের ম্যাথ, উনত্রিশ 29, 29 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, যে এ দেওয়া আছে, সঙ্গে একটা কন্ডিশন দেওয়া আছে a স্কোয়ার ইকুয়াল টু 8a, a স্কোয়ার ইকুয়াল টু 8a প্লাস ki, তাই তো? তাহলে এখান থেকে ki এর মান কত হবে, ki ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 8a, a স্কোয়ার মানে কি a ইন্টু a মাইনাস 8a, তাই কি না? তাহলে এখান থেকে ki এর সঙ্গে গুণ করলে কত হবে, k হবে। এখানে k এইভাবে লিখছি না আমি, k ইন্টু i, একক ম্যাট্রিক্স 1 0 0 1, এখানে a ইন্টু a কত দেওয়া আছে -8 ইন্টু a কত দেওয়া আছে, a দেওয়া আছে হচ্ছে 1 0 -1 7, 1 0 -1 7, 1 0 -1 7, তাই কি না? 1 0 -1 7 দেওয়া আছে। ক্লিয়ার? 1 0 -1 7, তাহলে এখান থেকে একক ম্যাট্রিক্স 8 ইন্টু a দেওয়া আছে, 8 8 8 ইন্টু a, কত দেওয়া আছে 1 0 -1 7, আর এটা গুণ করলে কি দাঁড়াচ্ছে, এই সাইডে গুণ যদি করে দিই তাহলে k 0 0 k ইকুয়াল চিহ্নটা এখানে, তাহলে এবার গুণ টুন করো, এগুলো গুণ করে যোগ করলে কি হচ্ছে, ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, তাহলে 1 ইন্টু 1, এখানে 0 1, এটার সাথে এটা করলে কত হচ্ছে 1 ইন্টু 0, এখানে 0 ইন্টু 7 0, সেকেন্ড রো এর সঙ্গে এটা গুণ কত হচ্ছে -1 -7, এটার সাথে এটা ইন্টু, এটার সাথে এটা ইন্টু, এটার সাথে এটা ইন্টু 0, এটার সাথে এটা 7 7 49, মাইনাস এখানে কত হচ্ছে 8 0 -8, 8 7 56, তাহলে কত হচ্ছে 1 0 -8 49, এখানে দেওয়া আছে 8 0 -8 56, এবার যোগ করো কত হচ্ছে, এটার সাথে এটা যোগ করলে দেখো -8, তাহলে -7 হচ্ছে, এখানে 0 হচ্ছে, এখানে 8 আর এখানে মাইনাসে +8, তাহলে 0 হয়ে যাবে, 49 থেকে 56 বিয়োগ করলে কত হচ্ছে -7, ইকুয়াল এখানে কত দেওয়া আছে k 0 0 k, তাহলে বোথ সাইড যদি আমি কম্পেয়ার করি তাহলে k এর মানটা কত হচ্ছে, k এর মান হচ্ছে -7, ঠিক আছে? তাহলে k এর মান -7 কত নাম্বার, অপশন সি, অপশন সি। 30 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, নাম্বার 30, a ইকুয়ালস টু দেওয়া আছে একটা ম্যাট্রিক্স 0 x y 0, কি নির্ণয় করতে বলছে, a কিউব প্লাস a কিউব প্লাস a ইকুয়াল টু, যদি 0 বোল্ড হয় তাহলে নিচের কোন সম্পর্কটি স্যাটিসফাই করবে, তাহলে a কিউব বলতে 3টা
এ ইন্টু এ ইন্টু এ, তিনটা এ, তাহলে কত হচ্ছে 0x y0, 0x y0, 0x y0 প্লাস এ, এ কত দেওয়া আছে 0x y0 ইকুয়াল টু বোল্ট, বোল্ট মানে হচ্ছে 0 0 0 0। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে, এটার সাথে এটা গুণ 0, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে এক্স ওয়াই। এবার এটার সাথে এটা গুণ, ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কলাম হলো, ফার্স্ট রোয়ের সঙ্গে এবার সেকেন্ড কলাম, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0। এবার সেকেন্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলাম, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে এক্স ওয়াই। পরিষ্কার? এখানে কত হচ্ছে 0x y0 প্লাস এখানে 0x y0 ইকুয়াল টু কত হচ্ছে 0 0 0 0। ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কলাম গুণ করলে কত হচ্ছে, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0, তাহলে 0 হয়ে যাচ্ছে। এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, এটার সাথে এটা গুণ করলে 0। এবার সেকেন্ড রো দিয়ে এটাকে 0, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কত হচ্ছে 0 0 0 0, সরি তো মিস্টেক হচ্ছে, প্লাস 0x y0 ইকুয়াল টু কত হচ্ছে 0 0 0 0। এবার যদি আমি যোগ করি, যোগ করলে কত হবে 0 x স্কোয়ার ওয়াই প্লাস এক্স, এখানে কত হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই 0 ইকুয়াল টু 0 0 0 0। ক্লিয়ার? এবার দেখো কম্পেয়ার করলে কি হচ্ছে, কম্পেয়ার করলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এক্স কমন এলে এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে 0, এই রিলেশনটা আসছে। আর পরেরটা যদি কম্পেয়ার করি, এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু 0 ইমপ্লাইজ ওয়াই কমন নিলে এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ কত হচ্ছে এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে একই রিলেশন আসছে, এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। কি অ্যান্সার দেওয়া আছে এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে অপশন সি। পরিষ্কার বোঝা গেছে? তাহলে নাম্বার 30। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেককে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সঙ্গে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের প্রত্যেককে বলছি, অঙ্ক করার সময় যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ।